মধ্যপ্রাচ্য সংকটের নতুন পরিস্থিতি সৃষ্টি করেছে ইরানের ক্লাস্টার ওয়ারহেড। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উপেক্ষা করেই এই বোমা ছড়িয়ে পড়েছে ইসরায়েলের ভূখণ্ডে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি অনুযায়ী মিসাইলটি 23,000 ফুট উচ্চতায় আকাশে বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে দেয় প্রায় 20টি সাবমিউনিশন, যার প্রতিটিতে ছিল প্রায় 3 কেজি বিস্ফোরক। এই সাবমিউনিশনগুলো প্রায় 16 কিলোমিটার ব্যাসার্ধে ছড়িয়ে পড়ে। ইসরায়েলের আজর শহরের বসতবাড়িতে একটি সাবমিউনিশন আঘাত হানে। ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থল থেকে অবশিষ্টাংশ উদ্ধারের পর ছবি ও উপাদান বিশ্লেষণ করে তারা নিশ্চিত করেছে যে এটি একটি ক্লাস্টার বোমা। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই মিসাইলের ওয়ারহেড হয়তো আলাদা করে খুব শক্তিশালী নয়, কিন্তু এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি জায়গায় ছড়িয়ে পড়ে। জনবহুল এলাকায় এর ব্যবহার মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। ইরান এখন পর্যন্ত সরাসরি এই অভিযোগ অস্বীকার বা স্বীকার করেনি। তবে ইরানের আইআরজিসি সংশ্লিষ্ট একটি মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায় তারা খোররাম শহর 4 নামের একটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে। এই মিসাইলটি সম্ভবত ক্লাস্টার ওয়ারহেড সহ ছোড়া হয়েছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও একটি সামাজিক পোস্টে খেইবার যুদ্ধের কথা উল্লেখ করেন, যার প্রতীক হিসেবে এই মিসাইলের নামকরণ করা হয়। ক্লাস্টার বোমা এক ধরনের বিতর্কিত ও নিষিদ্ধ অস্ত্র। 2008 সালে স্বাক্ষরিত কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন অনুযায়ী এর ব্যবহার, মজুদ, রপ্তানি ও উৎপাদন নিষিদ্ধ। 111টি দেশ এবং 12টি আন্তর্জাতিক সংস্থা এই চুক্তিতে স্বাক্ষর করেছে। তবে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এখনও এই চুক্তিতে সই করেনি। হিউম্যান রাইটস ওয়াচ এই ধরনের অস্ত্র ব্যবহারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, ক্লাস্টার মিউনিশন ব্যবহারের ফলে বেসামরিক মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের তথ্য অনুসারে ক্লাস্টার মিউনিশনের উপস্থিতি নিশ্চিত করতে ভৌত প্রমাণ সংগ্রহ, বিস্ফোরণের প্যাটার্ন বিশ্লেষণ এবং সাব মিউনিশনের ধরন যাচাই অত্যাবশ্যক। যদিও জাতিসংঘ মহাসচিব ইতোমধ্যে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন এবং একটি স্বতন্ত্র কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। 2023 সালে যুক্তরাষ্ট্র বিতর্কিতভাবে ইউক্রেনকে ক্লাস্টার মিউনিশন সরবরাহ করে, যার মাধ্যমে এই অস্ত্র যুদ্ধক্ষেত্রে ফের ফিরে আসে। রাশিয়া ও ইউক্রেনে এ ধরনের অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। ইরান ইসরায়েল সংঘাত ইতোমধ্যেই ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। তার উপর ক্লাস্টার বোমার মতো নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার সংকটকে আরও গভীর করে তুলছে।